যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওনার প্রিয়তম স্ত্রী হজরত হাজেরা ও ছোট সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর হুকুমে মক্কার জনশূন্য মরুভূমিতে রেখে আসেন, তখন সেখানে না কোনো মানুষ ছিল, না কোনো গাছগাছালি ছিল, না কোনো পানি ছিল। হজরত হাজেরার কাছে ছোট একটি পানির কলস আর কয়েকদিনের জন্য খাবার মজুদ ছিল। কিছুদিন পর যখন সব খাবার শেষ হয়ে গেল, তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম ক্ষুধা ও পিপাসায় কান্না শুরু করতে লাগলো। হজরত হাজেরা পুত্রের কান্না সহ্য করতে না পেরে তিনি সাফা পাহাড়ে গেলেন। আশেপাশে তাকালেন, কাউকে দেখতে পাচ্ছিলেন না। এরপর তিনি মারওয়ার দিকে আসলেন, কিন্তু সেখানেও কেউ ছিল না। এভাবে তিনি সাফা মারওয়ার দিকে 7 বার দৌড়েছিলেন, এই আশায় যেন কারো কাছ থেকে একটু পানি খুঁজে পায়, যেন কোনো মানুষের দেখা পায়। যখন তিনি এভাবে করতে করতে তিনি মারওয়ার দিকে গেলেন, দেখলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করছে, আর যেখানে পায়ের আঘাত পড়ছিল সেখানে পানির ফোয়ারা বের হচ্ছিল। হজরত হাজেরা দৌড়ে গেলেন আর বললেন, জামজাম জামজাম, অর্থাৎ থেমে যাও থেমে যাও, মানে সেই পানি ছড়িয়ে যাচ্ছিল। তিনি হাতে পানি নিয়ে চারদিক থেকে রাউন্ড করে পানিকে আটকে দিলেন। আল্লাহ তাআলা ওই পানিতে এমন বরকত দিয়েছেন যা আজ পর্যন্ত দুনিয়ার সবচাইতে পবিত্র পানি জমজমের পানি নামে পরিচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হয়, আল্লাহ তাআলা সেই নিয়তকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ।